নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ছোট চিংড়ি মাছ পেয়েছি, আর ছোট চিংড়ি মাছ দিয়ে একটা নতুন রেসিপি দেখাবো আপনাদের। চিংড়ি মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কারেন্ট নেই, একটু অন্ধকার অন্ধকার লাগবে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। কালকে সামান্য বৃষ্টি হয়েছে, তার জন্য কারেন্ট আজকে মাঝে মধ্যেই কেটে দিচ্ছে। হাত দিয়ে চিংড়ি মাছগুলো এবার ভালো করে মেখে নেব। আজকে মোবাইলের লাইটে ভিডিও হচ্ছে, ওই জন্য ছাওয়া পড়ে যাচ্ছে। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো যে সবজি দিয়ে রান্না করব, এই সবজি এবার কেটে নেব। গরম কড়াইয়ে চিংড়ি মাছগুলো রেখে দেবো আমি। এখানে আমি ভেন্ডিটা কাটতে চলে এসেছি।
ভেন্ডি কাটা হয়ে গেছে, চিংড়ি ভাজা হয়ে গেছে। চিংড়িটা তুলে নিয়ে ওই কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দেবো আমি কালো জিরে, ফোড়নটা হয়ে গেছে। এবার কাটা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দেবো। একসাথে পেঁয়াজ, ভেন্ডি আর টমেটো একসাথে দিয়ে দিলাম। ভেন্ডি ভাজা হতে হতে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। এই রান্নাটাতে আলু দেব না, আমি আলু ছাড়াই রান্নাটি করব। এই রান্নার মধ্যে কোনো বাটা মশলা লাগবে না, শুধু গুঁড়ো মশলা দিয়ে আমি রান্নাটি করব। গুঁড়ো মশলার মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো আর নুন, হলুদ, এই তিনটি জিনিস দিয়ে রান্নাটি হয়ে যাবে, কিন্তু খেতে খুব ভালো লাগে এটা। গরমকালে এরকম কম তেল মশলার মধ্যে রান্না খেয়ে শরীরের জন্যও ভালো। ঢাকা দিয়ে দিয়ে ভেন্ডিটা ভালো করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভেন্ডিটা ভালো করে ভেজে নিতে হবে। আরেকবার ঢাকা দিয়ে দিলাম। ভেন্ডিটা তাহলে ভালো মতো সেদ্ধও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে তাড়াতাড়ি, বেশি সময় লাগবে না। আঁচটা কমিয়ে আপনারা অবশ্যই ঢাকাটা দেবেন, আঁচটা বাড়ানো থাকলে ভেন্ডিটা তলার পুড়ে যেতে পারে। আঁচ কমিয়ে 2-3 বার ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেন্ডিটা ভেজে নেব। এই দেখুন অনেকটাই ভাজা হয়ে এসছে।
সামান্য একটু জল দিয়ে দিলাম, ভেন্ডি ভাজা হয়ে গেছে। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছের সাথে ভেন্ডি ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। এই রান্নাটা খেতে দুর্দান্ত লাগে, আপনারা অবশ্যই একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। এই দেখুন ফুটে গেছে, এবার নামিয়ে নেব। একটু সামান্য ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা বন্ধ করে। রান্না আমার রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরপি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে কাল নতুন একটা অন্য কোনো রেসিপি নিয়ে। রান্নাটা দেখতে যেরকমই হয়েছে খেতে তার থেকেও বেশি ভালো হয়।